জয় জগন্নাথ বন্ধুরা, আজ 27শে জ্যৈষ্ঠ বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর আমি এই মুহূর্তে কথা বলছি সরাসরি পুরীর জগন্নাথ মন্দিরের একেবারে পাশের থেকেই। এই যে দেখতে পাচ্ছ আমার এই পাশেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। আজ কলিযুগের এই ধাম ছাড়াও সম্পূর্ণ পৃথিবীতে যত জগন্নাথ মন্দির আছে সমস্ত জগন্নাথ মন্দিরেই কিন্তু আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান পালিত হবে। তবে আমি তোমাদের সরাসরি পুরীর জগন্নাথ মন্দিরের স্নানযাত্রা দর্শন করাবো। এখন সময় সকাল 7টার মতো বাজে। আর দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রচুর লোকের ভিড় এই স্নানযাত্রার অনুষ্ঠান দেখার জন্য। আর দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের গেটকে একেবারে পুরো ফুলমালা দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে। আর ও পাশে দেখতে পাচ্ছ স্টেজ, এই স্টেজেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্নানযাত্রার অনুষ্ঠান আমি তোমাদেরকে দেখাবো, তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক কেন পালিত হয় এই স্নানযাত্রার অনুষ্ঠান। আসলে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি হলো জগন্নাথ দেবের জন্মতিথি। জগন্নাথ দেবের ইচ্ছায় এবং মহারাজা ইন্দ্রদ্যুম্নের হস্তক্ষেপে এই আজকের দিনেই পুরীর বুকে প্রতিষ্ঠা পেয়েছিলেন জগন্নাথ স্বামী। তবে তারপরে জগন্নাথ স্বামী রাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন প্রতি জ্যৈষ্ঠ পূর্ণিমার এই বিশেষ দিনে মন্দির থেকে বাইরে ভক্তদের মাঝে বের করে নিয়ে এসে তাকে যেন স্নান করানো হয়। প্রধানত এই কারণেই জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা আজও অনুষ্ঠিত হয়ে আসছে। তো এই স্নানযাত্রা দেখার জন্য প্রতি বছর পুরীর লাখো লাখো লোকের আবির্ভাব হয়, আজও হয়েছে। বলরাম এবং সুভদ্রা দেবীকে কিন্তু অলরেডি আনা হয়ে গেছে, এখন শুধু জগন্নাথ দেব আসার অপেক্ষা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন জগন্নাথ প্রভুকে তোলা হচ্ছে, স্নানযাত্রার জন্য নিয়ে আসা হচ্ছে। আর চারিদিকে উলুধ্বনি, সেই সাথে হরিবোল ধ্বনি পড়া শুরু হয়ে গেছে। প্রত্যেকে আসনে উপস্থাপিত করা হয়ে গেল। সবার লাস্টে জগন্নাথকে করা হলো, তার আগেই বলরাম এবং সুভদ্রাকে এখানে বসানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই স্নান শুরু হবে। এই জগন্নাথ মন্দিরের পাশে কোথাও এক কুয়ো আছে, সেই কুয়োর 108 কলসি জল এবং সেই সাথে গঙ্গা জল দিয়ে এই স্নান করানো হবে। এখন দেখতে পাচ্ছ সময় 8টা 41। আর এদিকে জলের ফোয়ারা দেওয়া হচ্ছে গরম পরিবেশকে ঠান্ডা করতে। আরে আনন্দ জল পেয়ে। তো যেমনভাবে সবার প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা এবং তারপরে জগন্নাথ দেবের রথ থাকে, ঠিক একই রকমভাবে স্নান করানোর জন্য এনাদেরকে আনা হয়েছে একই উপায়ে। প্রথমে বলরামকে, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ মহাপ্রভুকে এখানে আনা হয়েছে, সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এখন রাজকীয়ভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর পুজো শুরু হলো, দেখতে পাচ্ছ।
মন্দিরের সামনের পুরো চত্বর জুড়েই কিন্তু এখন একটা উৎসব আনন্দের পরিবেশ। খানিকটা আগেও এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল, তবে এখন আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে গেছে এবং সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে 1 ফুট 2 ফুট। তো এইবার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নানের জন্য রেডি করা হচ্ছে। পান্ডারা একেবারে সম্পূর্ণ রেডি। এবার 108 কলস জল সহযোগে জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হবে। তার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তিকে এখন পরিষ্কার করা হচ্ছে। তো এখন সময় 11:13, এখনও স্নান শুরু হয়নি। এখন ফুলের মালা নিয়ে আসা হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। দেখতে পাচ্ছ এখন ফুলের মালা পরানো হচ্ছে। এখন চলছে মালা পরানো, এরপরেই স্নান শুরু হবে। মালা পরানোর কাজ সম্পন্ন হয়ে গেল। অবশেষে দীর্ঘ 3-4 ঘন্টা অপেক্ষা করে থাকার পরে স্নানের জল চলে এলো। তো অবশেষে কয়েক ঘন্টার অপেক্ষার অবশেষ জগন্নাথ দেবের স্নান এই মাত্র সম্পন্ন হলো। প্রায় 2:30 নাগাদ এই স্নান আরম্ভ হয়েছিল এবং তা শেষ হতে হতে 10-20 মিনিট মতো লাগলো। তো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর লোক এখানে রয়েছে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখনও আসনে উপবিষ্ট। আজ বিকেল 5টা নাগাদ এনাদেরকে এখানে গজবেশে নিয়ে যাওয়া হবে। তবে এর পরের 15 দিনে কিন্তু আপনারা আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পাবেন না মন্দিরের মধ্যে, কারণ এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে, দর্শন একেবারেই সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ বলা হয়ে থাকে যে
এই যে পূর্ণিমার যে স্নানটা হলো, এই স্নানের পরে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রচুর জ্বর আসে, সপ্তাহখানিকের জ্বর থাকে, নানা রকম পাচন সেবনের পরে তারপরে এই জ্বর সারে এবং তারপরে আসে রথযাত্রা। তো একেবারে রথযাত্রার সময় কিন্তু এরপরে আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন পাবেন। আজ গজবেশে সন্ধ্যার সময় এখান থেকে মন্দিরে প্রবেশ করা পারে, কাল থেকে কিন্তু আপনারা আর জগন্নাথ দেবের দর্শন পাবেন না দিন 15-র জন্য। তো এই ছিল পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই লিখবে জয় জগন্নাথ। এছাড়া পুরী রথের আরও কিছু আপডেট নিয়ে আরও কিছু ভিডিও থাকবে আমার এই চ্যানেলে, তা দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই ট্রাভেল ম্যাজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় জগন্নাথ বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি।